তোমাকে পাগলের মতো ভালোবাসে। সে প্রথম দিন থেকে আজ পর্যন্ত, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকেই ভালোবেসে যাব। এমন না আমি জীবনে এর থেকে সুন্দর মায়া দেখি নাই, কিন্তু মায়ের মধ্যে জানি কি আছে। প্রথমবার যখন তাকাইলাম, তাকায় থাকতে মন চাইল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদেরকে সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখবেন ফারহান আহমেদ জুবানের 10টি জনপ্রিয় ডায়লগ, যে ডায়লগগুলো শুধু নাটকের অংশ না, বরং বাস্তব জীবনের গল্প বলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষে ডায়লগটা তোমার মন কাঁপিয়ে দিবে। এই জীবনে যতদিন বাঁচবো ততদিন শুনতে হবে, পরের জীবনেও যদি আমি জন্ম নেই, আমি তোমাকে খুঁজে বের করে এই লাইনটাই বলবো, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। এই ডায়লগটা প্রেমের সবচেয়ে বড় সত্যটা বলে দেয়। অনেক সময় আমরা কাউকে জোর করে ভালোবাসতে চাই বা কাউকে বাধ্য করতে চাই, কিন্তু বাস্তবতা হলো ভালোবাসা কখনোই জোর করে হয় না। এই ডায়লগকে জুবান বোঝাতে চেয়েছেন ভালোবাসা মানে স্বাধীনতা, এখানে চাপ নেই, শর্ত নেই। এই লাইনটা এত ভাইরাল হওয়ার কারণ এটা বাস্তব জীবনের সাথে 100% মিলে যায়। চিনা, তখনও বুঝিস নাই, এখনো বুঝিস না, আর কখনো বুঝবিও না, কারণ ভুলটা আমার ছিল। স্বপ্নটা তো আমি একা দেখছিলাম। এটা ব্যাকআপের পরের একটা শক্তিশালী লাইন। মানুষ ভেঙে পড়ে ঠিকই, কিন্তু সময়ের সাথে যে বদলে যায়, এই ডায়লগটা দেখায় ভালোবাসা মানুষকে শুধু বদলায় না, শক্ত করে। এই লাইনটা অনেক তরুণ তরুণীর ফেভারিট, কারণ তারা নিজেদের গল্প এখানে খুঁজে পায়। আমি যাকে ভালোবাসি সেই মানুষটা আমার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে, কিন্তু আফসোস দুনিয়ার সবাই জানলেও সেই মানুষটা আজ পর্যন্ত জানে না যে আমি তাকে কতটা ভালোবাসি। জীবনের সবাই এক সময় না এক সময় দূরে চলে যায়, কিন্তু তাদের সাথে কাটানো মুহূর্তগুলো থেকে যায়। এই ডায়লগটা খুব সিম্পল হলেও গভীর, কারণ এটা আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা। আমি তোমাকে নিতে পারতেছি না। নিতে পারবা কেন তুমি? যখন তোমার ভালো লাগবে তখন তুমি আসবা, যখন তোমার ভালো লাগবে না তখন তুমি চলে যাবা। ভালোবাসার সবচেয়ে কঠিন অংশ হলো ভুলে যেও না, বরং অভ্যাস বদলানো। এই ডায়লগে সেই কষ্টটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই কারণে এই ডায়লগটা সোশ্যাল মিডিয়ায় এত বেশি শেয়ার হয়। আমরা যারা ভালোবাসি তারা তো ছাড় দিয়ে গান জানোস, কারণ আমরা এই গান থেকে ভালোবাসি। এটা একটা আত্মসম্মানের ডায়লগ। যখন কেউ কাউকে ছেড়ে যায় তখন মনে হয় আমরা হেরে গেছি, কিন্তু জুবান এখানে দেখাচ্ছেন আসলে হারিয়েছে এই মানুষটাই যে ভালোবাসাকে বুঝতে পারেনি। আমি বন্যাকে ভালোবাসি। তোমার বোঝার চেষ্টা করো। আপনার সাথে আমার কিসের সম্পর্ক? আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সব ভালোবাসা সফল হয় না, কিছু ভালোবাসা সময়ের কারণে হারিয়ে যায়। এই ডায়লগটা খুব বাস্তব, কারণ অনেক সম্পর্ক ঠিক সময়ের অভাবে ভেঙে যায়। তোমার জন্য আমি যেটা ফিল করি সেটা আমি অন্য কারোর জন্য কখনো ফিল করিনি। তোমাকে দেখলে আমার মনের ভেতরে একটা প্রশান্তি কাজ করে। এটাই সত্যিকারের ভালোবাসা, যেখানে নিজের সুখের চেয়ে প্রিয় মানুষের সুখ বড় হয়ে যায়। এই ডায়লগটা প্রমাণ করে ভালোবাসা মানে স্বার্থহীনতা। আমি মারা গেলে তুমি আমাকে দেখতে আসবা, আমার জন্য কাঁদবা। সব সম্পর্ক স্থায়ী না, কিছু মানুষ আসে শুধু একটা শিক্ষা দিয়ে চলে যাওয়ার জন্য। এই ডায়লগটা লাইফ লেসন হিসাবে কাজ করে। তুমি আমার হাতে কিস করছো, সেটার ঘ্রাণ এখনো লেগে আছে। এত ভালো কেন বাসো? তা তো আমি জানি না, আমার মন জানে। মন তো কথা শোনে না। অপেক্ষা আর ভুলে যাওয়া এই দুইটাই এক না। মানুষ অপেক্ষা করতে পারে, কিন্তু সত্যিকারের ভালোবাসা ভুলতে পারে না। এই লাইনটা খুবই ইমোশনাল। আচ্ছা, এখান থেকে কাজী অফিসে যেতে কত লাগতে পারে? 20 টাকা। 101 টাকা হচ্ছে আমার দেনমোহর। বাকি 6 টাকা দিয়ে 6টা চকলেট কিনে সবার মিষ্টি মুখ করে দিই। আল্লাহ ভরসা, আমরা দুজন মিলে সবকিছু ঠিক সামলে নেব। জীবনে অনেক মানুষ আসে যায়, কিন্তু শেষ পর্যন্ত যে থাকে সেই আসল। এই ডায়লগটাই পুরো ভিডিওর সারাংশ। তুমি যদি এমন ইমোশনাল আর রিয়েল লাইফ ভিডিও ভালোবাসো, তাহলে এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এমন ভিডিও তুমি আর কোথাও পাবে না।
ফারহান আহমেদ জুবান শুধু একজন অভিনেতা না, তার ডায়লগ আমাদের জীবনের গল্প বলে। তোমার ছবি আমার হৃদয়ে আঁকা, যেটা কখনোই মুছে যাবে না। হয়তো কখনো মুখে বলতে পারিনি, কিন্তু তোমার এই হাসি, এই মায়াবী চোখ আমার প্রতিটা রাত, প্রতিটা স্বপ্ন দখল করে রেখেছে। তোমার সবচেয়ে প্রিয় ডায়লগ কোনটা? কমেন্ট করে জানাও। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে।